অসুস্থ হওয়ার কিছুক্ষণ পরে মা আমেনা বেহুশ হয়ে গেলেন। শিশু নবীর চক্ষু দিয়ে ঝর ঝর করে পানিগুলো ছেড়ে আরে বাবাকে দেখলাম না। মা বাবাকে দেখার জন্য নিয়ে আসলো, কিন্তু মা অসুস্থ হয়ে পড়ে গেল। এখন যদি আমার মা ওই জায়গার মধ্যে মারা যায়, আমি শিশু নবী বাড়ির মধ্যে গিয়ে কাকে আমি মা বলে ডাকবো? কার কাছে মায়ের আদর আমি পাবো? আমি তো শিশু মানুষ। এই দুনিয়ার জমিনে আমার আর কোনো মানুষ নাই, আমাকে মহব্বত করার মতো আর কোনো মানুষ নাই। নবীজি ভাইয়ের গলার মধ্যে জড়ে এতই না কান্দে আর বলে মা মা মাগো, মা বাবার কোনো ভালোবাসা আমি পাই নাই। আসলাম বাবাকে দেখার জন্য, বাবার কবর দেখার জন্য, কিন্তু আজকে আপনি অসুস্থ হয়ে পড়লেন। মা মাগো, আমি কিভাবে একা একা বাবা বাবা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকটা বুকের মধ্যে জড়িয়ে বলতেছে, বাবা গো, আমার মনে হয় আমি আর বাড়িতে যাব না গো, আমি আর বাড়িতে যাব না। ও বাবা, তোমার জন্য আমি দোয়া করে গেলাম, তুমি বাড়িতে চলে যাইবা, গিয়ে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলবা এই দুনিয়ার জমিন থেকে হয়তো আমি আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের মধ্যে এই দুনিয়া ছেড়ে আমি চিরবিদায় নিয়ে চলে যাব। কিছুক্ষণের মধ্যে মা আমেনা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। বেমার ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি গো। আসলেন বাবাকে দেখার জন্য, কিন্তু বাবাকেও দেখতে পারলেন না। সুস্থ মা নিয়ে আসলেন, মা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আপনি নবীকে আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে ঘোড়ার উপরে উঠুন। ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে আমরা যেতে হবে। নবীজি এদিকে বাবার কবর, এদিকে মায়ের ইন্তেকাল করে দিলেন। কিভাবে বাড়ির মধ্যে যাবেন? এদিকে দাদা আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকায়া তাকায়া আছে। আমার দাদা ভাই মোহাম্মদ গেল তার বাবার কবর জিয়ারত করার জন্য। কিসের জন্য তো দেরি হচ্ছে? তার কারণটা কি? বাড়ির মধ্যে আব্দুল মুত্তালিব শান্তি পাইতেছে না, আর বেহুশ অবস্থায় আছে। হঠাৎ করে দেখে অনেক দূর আবার নবীজি একা ঘোড়ার উপরে বসে। আব্দুল মুত্তালিব সবাইকে ডাক দিয়ে বলল, পাড়া প্রতিবেশী, তোমরা তাড়াতাড়ি করে আসো রে, হয়তোবা আমার আমেনাও মারা গেছে। আমার মুহাম্মদ একা একা তার বাবার কবর জিয়ারত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এই যে আমি দেখতেছি আমার মুহাম্মদ বাড়ির মধ্যে আসতেছি। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করব, ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত করব। ইবাদত কিভাবে করব, কি নিয়ে ইবাদত করব, কিভাবে ইবাদত করলে আল্লাহর কাছে গিয়ে পৌঁছে আমাদের ইবাদত, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, কিভাবে ইবাদত করলে হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খুশি হন, এইভাবে আমরা ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল ও আমার বন্ধু, এই সমগ্র জাহানের জন্য আপনি নবী হলেন রাহমাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমগ্র জাহানের জন্য আপনাকে আমি রহমত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আপনার রহমত দিয়ে, আপনার নূর দিয়ে আমি আসমান, জমিন, লৌহ কলম, সাগর, পাহাড়, নদী, খাল, বিল যা কিছু আছে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো, পৃথিবী যখন সৃষ্টি হয় নাই, কোনো কিছু সৃষ্টি হয় নাই, তার হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো, আল্লাহ বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু খালকিন মিন নূরিল্লাহ। নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবকিছু সৃষ্টি করার আগে কি সৃষ্টি করা হয়েছিল? নবীজি বললেন, সর্বপ্রথম আমি নবীজির নূর মুবারক সৃষ্টি করা হয়েছিল। ওই রাহমাতাল লিল আলামিন নবীজি আমাদের মধ্যে এসেছেন, আমাদের মধ্যে এসেছেন। আমরা রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মত হয়েছি, আমাদের জীবন ধন্য, ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। এ কারণে আমরা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহকে। আমরা বেশি বেশি করে সিজদা করতে হবে, নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে হবে, ঠিক কি না? বল। এখন আমরা দুরূদ পাঠ করি, কিছু কিছু মানুষ এই দুরূদ সালাম পাঠ করলেও তারা বেদাতের ফতোয়া লাগিয়ে দেয়। কি আফসোস! কোন দেশে বাস করতেছি? নবীর উপর দুরূদ পড়লে, মিলাদ কিয়াম করলে বেদাতের ফতোয়া আসে। কিন্তু নবীকে ছোট করে যদি কোনো শায়েখ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস বাজে শব্দ ব্যবহার করে, ওইটাকে তারা বেদাত ফতোয়া দেয় না, কুফরি ফতোয়া দেয় না, শিরকের ফতোয়া দেয় না। কিন্তু যখনই সুন্নি মুসলমান মিলাদ কিয়ামের জন্য দাঁড়িয়ে যায়, নবীকে সালাত ও সালাম পাঠ করে, ওই সময় আমাদের মাথার মধ্যে কুযুক্তি ঢুকে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমরা কোন সমাজে বড়? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, যেই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত হতে পেরে এই দুনিয়ার জমিনে আমরা ধন্য হয়েছি। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য কেঁদেছেন, কিন্তু নবীর উম্মত হতে পারেন নাই। একজন নবীর উম্মত হয়েছেন, তিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। আমরা না চাইতে নবীর উম্মত হয়ে গিয়েছি। এই জন্য নবীর উম্মত হওয়ার কারণে নবীর ভালোবাসা, নবীর প্রেম মহব্বত আমরা বুঝি না। ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে নবী সৃষ্টি করেছেন, নবীকে ভালোবাসার জন্য স্বয়ং আল্লাহ বলেছেন, ঠিক কি না?
কিভাবে ভালোবাসবেন, কিভাবে নবীর ভালোবাসা অর্জন করবেন। হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, পৃথিবীতে আমার নবী আগমন করেছেন। ওই আগমনের পূর্ব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রতি দুরূদ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। ওই দুরূদ শরীফ কারা পাঠ করবে, ওই দুরূদ কারা পড়বে, ওই দুরূদের মহব্বত, ওই দুরূদের মজা কাদের অন্তরে পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর মুমিন বান্দা যারা তাদের অন্তরে নবীর দুরূদ পড়লে, মিলাদ পড়লে তাদের অন্তরে মহব্বত চলে আসে, নবীর ভালোবাসা চলে আসে। তারা নবীর জুলুস করতে করতে বসা থেকে তারা দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওইটার নাম হচ্ছে কিয়াম, ওইটার নাম হচ্ছে জুলুস। আর যারা নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝে নিবা, যেই মানুষটা মিলাদের বিরুদ্ধে বেদাত করে মুখে ফেনা তুলে দেয়, ওই নবীর মহব্বত তাদের অন্তরের মধ্যে নাই, তারা ঈমানদারদের অন্তর্ভুক্ত নাই। ঠিক কিনা? ঈমানদারদের অন্তর্ভুক্ত হলে তারা অবশ্যই অবশ্যই বসা থেকে তারা নবীর মহব্বতে দাঁড়িয়ে যাইত। ঠিক কিনা? নবীজির জন্ম হয়েছে, কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। একটিবার মন থেকে যদি নবীর মহব্বত ভালোবাসা আপনি অর্জন করতে চান, তাহলে গভীর রজনীতে আপনি নবীর প্রতি দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করেন। ও যুবক ভাই, নবী সাধারণ কোন নবী না, নবী সাধারণ কোন মানুষ না। নবী এমন একজন নবী, যেই নবীর জন্য কুল কায়নাতের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমার নবী এমন একজন নবী, যেই নবীর নাম কুরআনুল কারীমের মধ্যে সাধারণ ভাষায় আল্লাহ উচ্চারণ করেন নাই। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আদম, মুসা নবীকে বলেছেন ইয়া মুসা, ঈসা নবীকে বলেছেন ইয়া ঈসা। এইভাবে নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নাম ঘোষণা করেছেন। কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী, যেই নবীর নাম উচ্চারণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাহু আলাল কুফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা দিলেন। ওই নবী দুনিয়ার জমিনে কিভাবে আসলেন? মায়ের গর্ভে যখন ছিলেন, ওই সময় মায়ের গর্ভে যখন ছিলেন 6 মাস বয়সে দুনিয়া থেকে বাবা চলে গেলেন।
বাবাকে দেখা হয় নাই। দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করলেন, ওই দুনিয়ার জমিনে আসার পরে বাবাকে দেখা হয় নাই। একদিন হঠাৎ করে শিশু নবী মাঠের মধ্যে গিয়েছেন খেলা করার জন্য। ও যুবক ভাই, নবীর ইতিহাস তালাশ করো, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা গুলো একবার পড়ো, নবীর ইতিহাসটা একবার পড়ো। ওই নবী আপনার আমার জন্য কি করেছেন, কিসের জন্য দুনিয়ার মধ্যে এসেছেন। নিজের জন্য কোনো কিছু করেন নাই, উম্মতি উম্মতি বলে সারাটা জীবন কেঁদেছেন। ওই শিশু নবী এতিম অবস্থায় দুনিয়ার জমিনে যখন আসলেন, খেলার মাঠের মধ্যে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, ছেলে মেয়েগুলা ওই মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। অনেক ছেলে মেয়ে মাঠের মধ্যে এসেছে। সন্ধ্যা যখন হয়ে গেল, তাদের বাবা মা এসে ডান দিকে একটা চুমু, বাম দিকে একটা চুমু, ওই খোফালের মধ্যে চুমু দিতে দিতে তাদের ছেলে মেয়েকে নিয়ে গেল বাড়ির মধ্যে। কিন্তু শিশু নবী মাঠের মধ্যে বসে বসে হাউ মাউ করে কাঁদে। আহারে, আমি এমন একজন নবী, এমন একজন মানুষ দুনিয়ার মধ্যে আসলাম, আমার মা আমাকে নেওয়ার জন্য আসে না, আমার বাবা আমাকে নেওয়ার জন্য আসে না, আমার চাচা আমাকে নেওয়ার জন্য আসে না। আমি জন্ম নেওয়ার পর থেকে আমার বাবাকে আমি দেখলাম না। আমার মতো অসহায়, আমার মতো এতিম এই পৃথিবীর মধ্যে আর কোন মানুষ আছে কিনা আমার জানা নেই। রাহমাতাল লিল আলামিন নবীজি মাঠের মধ্যে আছে, সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আমেনা ও আমেনা, আমার ভাতিজা মুহাম্মদ কই, আমার ভাতিজা মুহাম্মদ কই। প্রতিদিনের মতো আমার মুহাম্মদ খেলার মাঠের মধ্যে গেল, কিন্তু আমার মুহাম্মদ আজকে সন্ধ্যা হয়ে গেছে, আমার মুহাম্মদ বাড়ির মধ্যে আর ফিরল না। ও আমেনা, তাড়াতাড়ি করে যাও যাও, আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আসো। যদি ওই খেলার মাঠের মধ্যে রাত্র হয়ে যায়, জঙ্গলার বাঘ আমার মুহাম্মদকে খেয়ে ফেলবে। আমার ভাতিজা এতিম অবস্থায় মাঠের মধ্যে আছে, তাড়াতাড়ি করে যাও, আমার ভাতিজাটাকে নিয়ে আসো। মা আমেনা তাড়াতাড়ি করে ডাক দিয়ে বললেন, মা আমেনা ডাক দিয়ে বললেন, আবু জাহেল, আমার মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, আমার মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, আমার মুহাম্মদ এমন একজন মানুষ যেই মুহাম্মদের সামনে বাঘ আসলে বাঘে সালাম দেয়, যেই মুহাম্মদের সামনে জংলার হরিণ আসলে সালাম দেয়, যেই মুহাম্মদের সামনে বাঘের জংলার সিংহ আসলে সালাম দেয়, ওই মুহাম্মদকে কখনো বাঘ খেতে পারে না। তারপরে আবু জাহেল ডাক দিয়ে বলে, আমেনা গো, যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আসো। মা আমেনা চলে গেলেন, গিয়ে দেখতেছেন শিশু নবী মাঠের একটি কোণার মধ্যে বসে বসে হাউ মাউ করে বাবার জন্য কাঁদে, কিন্তু বাবাকে দেখা যায় না। চাচাও নাই, চাচাও নেওয়ার জন্য আসে না, মাও নেওয়ার জন্য আসে না। হঠাৎ করে হযরতে আমেনা ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আমি মা এসেছি তোমাকে নেওয়ার জন্য। কিসের জন্য তুমি মাঠের কোণার মধ্যে বসে বসে হাউ মাউ করে কাঁদো? ওই সময়ও মা আমেনা ডাক দিয়ে বললেন, আমি শুনলাম আমার শিশু নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুন সুরে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। মা আমেনা ডাক দিয়ে বললেন, বাবারি কিসের জন্য তুমি কাঁদো? কি বলে তুমি কাঁদতেছো গো বাবা? ও বাবা,
ছেলে মেয়েগুলা শিশু বাচ্চাগুলা মাঠ থেকে চলে গেল, তুমি কিসের জন্য বাড়ি ফিরলা না গো বাবা? শিশু নবী ডাক দিয়ে বললেন, মা গো, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আমি এতিম, আমার বাবা নাই, বাবা নাই, আমি এতিম। শিশু নবী এই মাঠের মধ্যে বসে বসে আমি হাউমাউ করে কাঁদতেছি গো মা। মা, আমার খোঁজ খবর কোনো মানুষ নেয় না, এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম, আমার মতো এতিম আর কোনো মানুষ হতে পারে না। ও মা, তুমি কিসের জন্য এসেছো? মা আমেনা ডাক দিয়ে বলেন, বাবা গো, আমি এসেছি তোমাকে বাড়িতে ফিরে আনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে প্রশ্ন করলেন, মা, সব ছেলে মেয়েগুলার মা বাবা এসে মাঠ থেকে তাদেরকে নিয়ে গেল, কিন্তু আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই? আমি জন্ম নেওয়ার পর থেকে আমার বাবাকে আমি দেখলাম না, আমার বাবা 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 কই বলে যখন শিশু নবী হাউ করে কাঁদতেছে, মা বললেন, বাবা রে, ঠিক আছে, তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব, তুমি বাড়িতে ফিরে আসো, তুমি আমার সাথে বাড়িতে চলে আসো। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পর আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, মা আমেনা গো, আমার দাদা ভাই মোহাম্মদকে তুমি কি কোন সময় নিয়ে আসলা? বলে, বাবা, এই তো কিছুক্ষণ আগে মোহাম্মদকে আমি নিয়ে আসলাম। ও বাবা, আমার মোহাম্মদ তো এতিম মানুষ, আমার মোহাম্মদের বাবা নাই, বাবা নাই, বাবা নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, আমেনা গো, আমার মোহাম্মদের যদি বাবা না থাকি, আমার মোহাম্মদের আল্লাহ রাব্বুল আলামিন আমার মোহাম্মদকে সব কিছু দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বললেন, ও বাবা, আমি চাই আমার মোহাম্মদকে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য নিয়ে যাব। মা আমেনাকে ডাক দিয়ে বললেন, আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, যাও 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 যাও, আমার দাদা ভাইকে তার বাবার কবরটা জিয়ারত করিয়ে নিয়ে আসো। জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলেন। যাইতে 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 আব্দুল্লাহর মাজারের পাশে চলে গেলেন, কবরের পাশে চলে গেলেন। ওই দিকে যখন চলে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আমেনা ডাক দিয়ে বললেন, বাবারে, এই দুনিয়ার জমিনে তোমার বাবার নাই, এই দুনিয়ার জমিনে তোমার বাবার নাই, তুমি এতিম, তুমি এতিম শিশু মানুষ, তোমাকে আমি নিয়ে এসেছি। এই যে দেখো তোমার বাবার কবর, তোমার বাবার কবর, তোমার বাবার সাথে আর কোনোদিন তোমার দেখা হবে না। ও বাবা, তোমার বাবার কবরটা জিয়ারত করে আসো, আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আল্লাহু আকবার। নবীজি হাউ মাউ ডাক দিয়ে বলেন, বাবা, বাবা গো, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম আপনাকে আমি দেখি নাই, আপনাকে আমি দেখি নাই, আমি বাবা হারা হয়ে গেলাম। ও বাবা, কবরের মধ্যে হাত মুবারকটা দিয়ে বললেন, বাবা গো, আমি মোহাম্মদ এসেছি আপনার সাথে দেখা করার জন্য, আপনি কবর থেকে উঠে আমার সাথে দেখা করেন, শিশু মানুষ। মা আমেনা ডাকতে বলেন, বাবা, তোমার বাবা আব্দুল্লাহ আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না, তোমার বাবা আব্দুল্লাহর সাথে আর কোনোদিন তোমার দেখা হবে না। ও বাবা, তুমি জিয়ারতটা করে আসো, আবার আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। নবীজি ডাকতে বললেন, মা গো, আমি আজ আমার বাবাকে না দেখি এই জায়গা থেকে আমি আর যাব না, আমার বাবাকে আমি দেখতে হবে, তারপরে আমি এই জায়গা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। নবীজি ওই জায়গার মধ্যে চক্ষু বন্ধ করে বসে গেলেন, কবরের মধ্যে হাত মুবারক দিয়ে উচ্চ আওয়াজে হাউমাউ করে কাঁদতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতা জিবরাইল,
ও জিবরাইল যাও 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 যাও, আমার নবী সাধারণ কোন নবী না, আমার নবী আদম নবী না, আমার নবী ঈসা নবী না, আমার নবী মুসা নবী না, আমার নবী আইয়ুব নবী না, আমার নবী চাইছে তার বাবাকে দেখার জন্য। ও জিবরাইল যাও যাও যাও, ওই কবরের উপরে যেই পর্দাটা আছে ওই হিজাবটা উঠাইয়া দাও, আর আব্দুল্লাহর সাথে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করাইয়া দাও। আল্লাহু আকবার। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মরে পাগল করে, দিদার দিয়ে কাঁদিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবীজি, ও প্রিয় নবীজি, এই দুনিয়াতে আমি বড় অসহায়, চিন্তা কিসের আছেন নবীজি আমার, নবীজির ভালোবাসা আছে যাহার, চিন্তা নাই তাদের কঠিন হাসরে। ও মায়ার নবীজি, ও প্রিয় নবীজি। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন নবীজি গো, আপনি যেইভাবে হাউমাউ করে কাঁদতেছেন আর যেইভাবে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই দুনিয়ার জমিনে যদি আপনার বাবা আব্দুল্লাহ চলে আসেন, কবর থেকে যদি উঠে যান, এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণ কোন নবী না, আপনি উপরের দিকে যেইভাবে দেখেন, নিচের দিকে ওইভাবে দেখেন, ডান দিকে যেইভাবে দেখেন, বাম দিকে ওইভাবে দেখেন, পিছনে যেইভাবে দেখেন, সামনের দিকে ওইভাবে দেখেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই কবরের হিজাবটা উঠাইয়া দেওয়ার জন্য আপনার আব্বার সাথে আপনি মোলাকাত করেন। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবীজি ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার আল্লাহ আর কি বলেছেন? বলেছেন আল্লাহ যে আপনার আব্বার জন্য বেশি কান্নাকাটি না করার জন্য। কারণ হলো গো নবী, এই দুনিয়ার জমিনে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত থাকবে, ওই গুনাহগার উম্মতের জন্য আপনি কান্না করতে হবে। আল্লাহু আকবার বলুন। নবীজি সাথে সাথে ওই জায়গা থেকে উঠে গেলেন, মাকে এসে বলতেছেন, মা গো, আমি আমার বাবাকে দেখে ফেলেছি, আমার বাবাকে আমি দেখেছি, কিন্তু আমার বাবার সাথে দেখা হবে জান্নাতে। কোন জায়গায়? জান্নাতে দেখা হবে। ঠিক আছে, চলো গো, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। নবীজি মায়ের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যাইতে যাইতে অনেক দূর চলে গেলেন। হযরতে মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, ও বাবা মুহাম্মদ, আমার তো আর পাওটা সামনের দিকে আর হাঁটতে পারতেছি না, আমার পাওটা বন্ধ হয়ে গেছে, পাটা বন্ধ হয়ে গেছে। ও বাবা, আমার অস্বস্তি লাগতেছে, ওই জায়গার মধ্যে আমরা কিছু বিশ্রাম নেই, ওই জায়গার মধ্যে আমরা কিছু জিরাই। নবী ডাক দিয়ে বলেন, মা, আপনি সুস্থ অবস্থায় আমার বাবার কবর জিয়ারতে আমাকে নিয়ে আসলেন, এখন আপনার আবার কি হয়ে গেল? হঠাৎ করে হযরতে মা আমেনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার কিছুক্ষণ পরে মা আমেনা বেহুশ হয়ে গেলেন। শিশু নবীর চক্ষু দিয়ে ঝর ঝর করে পানিগুলো ছেড়ে, আরে বাবাকে দেখলাম না। মা বাবাকে দেখার জন্য নিয়ে আসলো, কিন্তু মা অসুস্থ হয়ে পড়ে গেল। এখন যদি আমার মা ওই জায়গার মধ্যে মারা যায়, আমি শিশু নবী বাড়ির মধ্যে গিয়ে কাকে আমি মা বলে ডাকবো? কার কাছে মায়ের আদর আমি পাবো? আমি তো শিশু মানুষ।
এই দুনিয়ার জমিনে আমার আর কোনো মানুষ নাই, আমাকে মহব্বত করার মতো আর কোনো মানুষ নাই। নবীজি ভাইয়ের গলার মধ্যে জড়ে এতই না কান্দে আর বলে মা মা মাগো মা, বাবার কোনো ভালোবাসা আমি পাই নাই। আসলাম বাবাকে দেখার জন্য, বাবার কবর দেখার জন্য, কিন্তু আজকে আপনি অসুস্থ হয়ে পড়লেন। মা মাগো, আমি কিভাবে একা একা বাবা বাবা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকটা বুকের মধ্যে জড়িয়ে বলতেছে, বাবা গো, আমার মনে হয় আমি আর বাড়িতে যাব না গো, আমি আর বাড়িতে যাব না। ও বাবা, তোমার জন্য আমি দোয়া করে গেলাম, তুমি বাড়িতে চলে যাইবা, গিয়ে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলবা এই দুনিয়ার জমিন থেকে হয়তো আমি আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের মধ্যে এই দুনিয়া ছেড়ে আমি চিরবিদায় নিয়ে চলে যাব। কিছুক্ষণের মধ্যে মা আমেনা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। বেমার ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি গো, আসলেন বাবাকে দেখার জন্য, কিন্তু বাবাকেও দেখতে পারলেন না। সুস্থ মা নিয়ে আসলেন, মা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আপনি নবীকে আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে ঘোড়ার উপরের মতন, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে আমরা যেতে হবে। নবীজি এদিকে বাবার কবর, এদিকে মায়ের ইন্তেকাল করে দিলেন। কিভাবে বাড়ির মধ্যে যাবেন? এদিকে দাদা আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকায়া তাকায়া আছে। আমার দাদা ভাই মোহাম্মদ গেল তার বাবার কবর জিয়ারত করার জন্য। কিসের জন্য তো দেরি হচ্ছে? তার কারণটা কি? বাড়ির মধ্যে আব্দুল মুত্তালিব শান্তি পাইতেছে না, আর বেহুশ অবস্থায় আছে। হঠাৎ করে দেখে অনেক দূর আবার নবীজি একা একা ঘোড়ার উপরে বসে। আব্দুল মুত্তালিব সবাইকে ডাক দিয়ে বলল, পাড়া প্রতিবেশী, তোমরা তাড়াতাড়ি করে আসো রে, হয়তোবা আমার আমেনাও মারা গেছে, আমার মোহাম্মদ একা একা তার বাবার কবর জিয়ারত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এই যে আমি দেখতেছি আমার মোহাম্মদ বাড়ির মধ্যে আসতেছি। কিছুক্ষণের মধ্যেই নবীজি বাড়ির মধ্যে চলে আসলেন। দাদাকে জড়াইয়া ধরে বললেন, দাদা গো, ও দাদা, আমার মতো এতিম, আমার মতো এতিম মানুষ এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ। আমি বাবাকে দেখলাম না, অল্প বয়সে শিশু মানুষ অবস্থায় আমার মাও দুনিয়া থেকে চলে গেল। আমি কাকে নিয়ে এই দুনিয়ার মধ্যে থাকবো? কার কাছে গিয়ে মুখ ভরে আমি মা ডাক শুনবো? মা মা কারে আমি ডাকবো? দুনিয়ার মধ্যে মা নাই, বাবা নাই। আব্দুল মুত্তালিব বললেন, দাদা ভাই রে, ও দাদা ভাই, এই দুনিয়ার জমিনে যদি তোমার কেউ না থাকে, আমি আব্দুল মুত্তালিব এখনো দুনিয়ার জমিনে আছি। আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো,
নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে দয়াল নবীজিকে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো এমন নবী আমরা পেয়েছি যেই নবীর শান ও মান আপনি আমি যদি সারাটা জীবন নবীর শান আর মান যদি না গাই আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জিকির আপনার সম্মান আপনার মান আপনার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ কেমন করে তুমি নবীর শানে বিয়াদবি করো কেমন করে নবীর শানে তুমি বিয়াদবি করো ও যুবক ভাই আজকে আপনিও মানুষ আমিও মানুষ আজকে আপনিও মানুষের সাথে কথা বলেন কিন্তু আপনার কথা কোনো মানুষ স্মরণ করে না আজকে আমিও মানুষের সাথে কথা কই কিন্তু আমি মারা যাওয়ার পরে আমি লাশ হয়ে যাই কবরের মধ্যে চলে যাই 3 দিন যায় 1 সপ্তাহ চলে যায় কোনো মানুষ আপনার খবর নেয় না 1 বছর যদি চলে যায় নিজের সন্তান আপনার খবর করে না যদি বছরের পর বছর চলে যায় একটিবার আপনার আওলাদ আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জিয়ারত করে না কিন্তু এমন একজন নবী আমরা পাইলাম যেই নবীজি আমাদেরকে নিজেই শিক্ষা দিয়েছেন কবর জিয়ারতের ঠিক কিনা বলুন ওই কবর জিয়ারত করলে কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায় ঠিক কিনা ঠিক কিনা কবর জিয়ারত করলে কিছু মানুষের বেদাত ফতোয়া চলে আসে ঠিক কিনা আমাদের দেশের মধ্যে ফিতনার অভাব নাই আমাদের দেশে ফিতনার অভাব নাই এই যে আমি আজকে ফেসবুকের মধ্যে দেখলাম গেছে কালকে রাতে ফেসবুকের মধ্যে দেখলাম যে এই যে রবিউল আউয়াল মাস এসেছিল ওই সময় আমাদের সুন্নি জামাতের একটা রত্ন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একটা ছাত্র তার নাম হলো মাসুদ বক্স ও ঈদে মিলাদুন নবী সম্পর্কে জাতীয় মসজিদের ইমাম সাহেব বেদাতের ফতোয়া দিয়েছে তার ওইটার প্রতিবাদে মাসুদ বক্স ওই আব্বাসী হুজুরের ছাত্র সে প্রতিবাদ করেছে প্রতিবাদ করার কারণে ছাত্র প্রতিবাদ করেছে ছাত্র প্রতিবাদ করার কারণে উস্তাদকে গালি দেওয়া হচ্ছে মিরপুরের একজন হুজুর মিরপুরে একজন হুজুর সে বলতেছে মিডিয়া এসে বলতেছে এনাতুল্লাহ আব্বাসীকে দাওয়াত দেওয়া মানে দাওয়াত দেওয়া যাবে না হারাম দাওয়াত দেওয়া হারাম তার দুষ্টা কি তার দুষ্টা হলো তার ছাত্র ঈদে মিলাদুন নবীর পক্ষে দাঁড়িয়েছিল দলিল আদিল্লাহ দিয়েছিল এই কারণে তার দোষ হয়েছে এনায়েতুল্লাহ আব্বাসীকে দাওয়াত দেওয়া যাবে না এনায়েতুল্লাহ আব্বাসীকে দাওয়াত দেওয়া হারাম দেখি বলেন তো এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মিলাদ কিয়ামের জন্য একজন রণবীর ঠিক কিনা এনায়েতুল্লাহ আব্বাসী এই দেশের মধ্যে সুন্নি জনতার জন্য
মিলাদ কিয়ামের অসংখ্য বাহাস করেছেন। এই বাহাসের মধ্যে বেদাতি যারা ছিল তারা পালিয়ে গেছে। এখন দেখা যায় যে ঈদে মিলাদুন নবী কোন মানুষের না, ঠিক না? মিলাদ নবীজির জন্ম, ঠিক না? এখন নবীজির জন্ম আলোচনা করতে গিয়ে উনি প্রতিবাদ করছে নবীর জন্ম সঠিক, ঈদে মিলাদুন নবী সঠিক, আর জাতীয় মসজিদের ইমাম বলেছে ওটা বেদাত। এখন বোঝা গেল যে জাতীয় মসজিদের ইমাম সাহেবের মর্যাদা আল্লাহর নবীর চাইতে বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা সুন্নি মুসলমান যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে যারা আছি, আমরা সবাই নবীর মিলাদ মানি, ঠিক কিনা বলো? মিলাদ মানি কি মানি না? মিলাদ মানি। যদি মিলাদের বিরুদ্ধে কোনো মানুষ ফতোয়া দেয় তাহলে বোঝা গেল যদি কোনো মানুষের জন্ম না হয় তাহলে কি মৃত্যু হয়? আগে জন্ম হতে হবে, তারপরে মৃত্যু হতে হবে। কিন্তু আমাদের নবীর মৃত্যু নাই, আমাদের নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী দুনিয়ার জমিনও জিন্দা, আখিরাতেও জিন্দা। মধ্যখানে পর্দা করা হয়েছে, পর্দার আড়ালে নবী চলে গেছে। কারণ হলো নবীজি কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। ওই সুপারিশকার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অর্ডার দিবেন, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা বলো? এখন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের দৃষ্টি ছাত্র প্রতিবাদ করছে, কোরআন এবং হাদিস থেকে প্রতিবাদ করছে, এ কারণে তারে দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত দেওয়া হারাম। এখন কি পরিমাণ হিংসা আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে। এই নেপাত যদি কোনো মানুষের অন্তরে থাকে তাহলে ওই মানুষের ইবাদত কোনদিন কবুল হবে না। আজকে দেখা যায় আমাদের বাংলাদেশের মধ্যে নির্বাচন আসতেছে, ওই নির্বাচনের মধ্যে তালামিজ আল ইসলার পক্ষ থেকে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি সংগঠন, রক্তে গড়া সংগঠন, হাতে গড়া সংগঠন আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার পক্ষ থেকে কিছু আসনে নেতৃত্ব দেওয়া, ইলেকশনে কিছু প্রার্থী দেওয়া হয়েছে। এই প্রার্থীর মধ্যে আমাদের সবচাইতে মনের মতো যে প্রার্থী, আমাদের কুলাউড়া কৃতি সন্তান, ওনার নাম কি? শায়েদ ভাই। কুলাউড়ার কৃতি সন্তান শায়েদ ভাই, উনি দুইবারের ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন আবার এমপি পদপ্রার্থী। এখন এই ধরনের মানুষকে যদি ইলেকশনে আসলে কোন মানুষের চুলকানি শুরু হয় আর কোন মানুষ তার বিরোধিতা করে, কারণ হলো এই যে শায়েদ ভাইয়ের কথা বললাম, শায়েদ ভাই শুধু এমপি নয়, শায়েদ ভাই শুধু ভাইস চেয়ারম্যান নয়, শায়েদ ভাই একটা মসজিদের ইমামও, মসজিদের ইমাম। ফেসবুকের মধ্যে দেখবেন উনি শুক্রবারে জুমার নামাজ পড়ায়, খুতবা দেয়। উনি শুধু দিনের বেলা মসজিদে থাকে না, রাতের বেলা মানুষের ঘরে ঘরে গিয়ে ঘুরে যে কোন মানুষ খাইলো কোন মানুষ খাইলো না। এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইতিহাস আছে, ওই ইতিহাসের সাথে মিলে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা মদিনা শরীফের গলিতে গলিতে হাঁটতেন আর খোঁজ করতেন কে খাইলো খাইলো না, কে খেয়েছে কে খায় নাই। এই যে দেখাশোনা করতো আমাদের কুলাউড়ার শাহেদ ভাই, উনি শুধু ভাইস চেয়ারম্যান নয়, উনি প্রতিটা ঘরে ঘরে প্রতিদিন রাত্রে ঘরে ঘরে ঢুকে আর মানুষ খাইলো কি খাইলো না এগুলা পরীক্ষা করে, আর মসজিদে শুক্রবারে জুমা পড়ায়। এই ধরনের মানুষকে যদি আমরা এমপি পাই, ওই ধরনের মানুষকে কোনদিন দুর্নীতি করতে পারবে? দুর্নীতি করতে পারে? আল ইসলার পক্ষ থেকে আমরা আরেক ভাই মুফতি বেলাল আহমদ সাহেব কেন্দ্রীয় আল ইসলাম পদে ছিলেন। বেলাল আহমদ সাহেব উনিও এক আসনের প্রার্থী। এখন এইভাবে যদি বাংলাদেশের প্রতিটা জায়গায় জায়গায় সর্বমোট 4টা না 5টা আসনে আল ইসলার পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে, শিহাবউদ্দিন আলেপুরি সহ ওনাদেরকে দেওয়া হয়েছে। এখন এইভাবে যদি কোনো হক্কানি খাঁটি মাসলকের বা কুরআন এবং হাদিসের
পক্ষের কোন মানুষকে এমপি মন্ত্রী বানানো যায়, ওই মানুষ কোনোদিন কি আপনার দুর্নীতি করতে পারবে? কখনো করবে না। ওনারা চাইবে দিনের বেলা কোরআন এবং হাদিসের প্রচার প্রসার বাড়াইতে, আর রাত্রি বেলা গরিব দুঃখীর ঘরের মধ্যে ঢুকে গরিব দুঃখী খাইছে কিনা তার খোঁজ খবর নেওয়ার জন্য, ঠিক কিনা? আপনারা দেখছেন যে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি একটা সংগঠন আছে লতিফিয়া হ্যান্ডস, এর পক্ষ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার ঘর বাড়ি বানাইয়া দেওয়া হয়েছে। শুধু আমাদের সিলেটের মধ্যে না, বাংলাদেশের অনেক জায়গার মধ্যে যার ঘর নাই তারে ঘর বানাইয়া দেওয়া হয়েছে। বড় সাহেব কিবলা যার মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, উনার মেয়েকে বিবাহ দেওয়া হচ্ছে। যিনি ঘরের মধ্যে আগুন লাগিয়ে ঘর জলে সারকার হয়ে গেছে, তার ঘর বানিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের কাজ কারবার শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে অনুদান দেওয়া হয়, সবকিছু করা হয়। এরপরে আমি শুনলাম আমাদের ইসলামিক একটি সংগঠনে একজন মানুষ বলতেছে যে ভাষণ দিতেছে যে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে অনেক অনুদান আছে, অনেক অবদান আছে বাংলাদেশের মধ্যে। উনি যেই জায়গার মধ্যে যাইতেন মাহফিল করার জন্য, ওই জায়গার মধ্যে গিয়ে মানুষের কাছ থেকে লিল্লাহ আনতেন। নাউজুবিল্লাহ। লিল্লাহ আনতেন। লিল্লাহ আনার পরে এতিমখানা হইছে, মাদ্রাসা হইছে, মসজিদ হইছে। আরে ভাই, তোমাকে সতর্ক করতে চাই, ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোনো ওলি নয়, সাধারণ কোনো আলেম নয়, ওনার ইতিহাস আছে। কারণ হলো উনি পুরে এই জায়গায় আসেন নাই, জুড়ে বসেন নাই। ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি দাদা ছিলেন হযরতে শাহজালাল মুজাররদিয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি সফর সঙ্গী হযরতে শাহ কামাল রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? হযরতে শাহ কামাল রাহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি ছিলেন উনার বাবা হযরতে মাওলানা আব্দুল মজিদ রাহমাতুল্লাহি আলাইহি। উনার উত্তরসূরি ছিলেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি। উনার উত্তরসূরি হলেন আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা। এখনো ফুলতলি সাহেব বাড়িতে গেলে আপনি দেখবেন বালাই হাওরের মধ্যে শত শত কিয়ার জায়গা আছে। বালাই হাওরে যারা গিয়েছেন দেখবেন যে বালাই হাওর একটা নাম সিলেটের মধ্যে এক নামে চিনে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি হাওর, এটা হচ্ছে বালাই হাওর। এই বালাই হাওরের মধ্যে শত শত কিয়ার জায়গা আছে। উনি মসজিদের মধ্যে গেলেন, মাহফিলের মধ্যে গেলেন, আর মানুষের কাছ থেকে লিল্লাহ আনতেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা প্রপাগান্ডা আপনারা ছড়াইবেন না। কারণ হলো ওনারা হচ্ছেন হক সিলসিলার মানুষ, হক একজন ওলি। ওনার সামনে কথা বলতে হলে আপনি সুন্দর ভাষায় কথা বলবেন। কারণ হলো ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এমন কোন আওলাদ আজ পর্যন্ত রাজনীতির সাথে জড়িত হয় নাই। কিন্তু কোন ক্ষেত্রে ছোট সাহেব কিবলা হুসামউদ্দিন সাহেব এই গেছে নির্বাচনে গিয়েছিলেন। তার কারণ হলো যে মিথ্যা প্রচার করতেছে কিছু কিছু মানুষ, মিথ্যা প্রচার করতেইছে। কারণ হলো হুসামউদ্দিন সাহেব গেছে যে নির্বাচনে গিয়েছিলেন, উনি গিয়েছিলেন দারউইনের বিবর্তনবাদ, নাস্তিকবাদ। আমাদের ছোট ছোট কোমলমতি শিশুগুলার মগজের মধ্যে যেইভাবে নাস্তিকবাদ ঢুকানো হয়েছিল, দারউইনের বিবর্তনবাদ ঢুকানো হয়েছিল, মানুষ বানর থেকে হয়েছিল, এই প্রতিবাদ করতে গিয়ে উনি সংসদের মধ্যে গিয়েছেন। তখন তো কোনো মানুষ আসলো না, এর প্রতিবাদ করলো না। এখন উলিফুকের গাছ ফাঁকা গজাইছে, উলিফুকের পাখা গজাইছে। সতর্ক করে দিলাম, সাহেব বাড়ি সম্পর্কে কথা বলতে হলে খুব সাবধানে কথা বলবা। ফুলতলি সাহেব কিবলা উনি ফকির ছিলেন না, কিন্তু তারপরেও কোটি কোটি টাকার মালিক উনি ছিলেন। উনি ছিলেন রাজা বাদশার মতো, কিন্তু তা উনার নামের আগে এখনো লেখা হয় ফকির আব্দুল লতিফ। তার কারণ কি জানেন? আমার মতো যদি হুজুর 100 কিয়ার জায়গার মালিক হইতাম, 50 কিয়ার জায়গার মালিক হইতাম, আমার নামের আগে 2 পৃষ্ঠার লক্ষব থাকতো। কিন্তু শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি নামের আগে লেখা হইতো ফকির আব্দুল লতিফ, ঠিক কি না? এই যে এমন একজন মানুষ ছিলেন, ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে দেশে বিদেশে কুরআনুল কারীমের খেদমত চলতেছে, ঠিক কি না বলুন? শুধু সিলেটে না, সিলেটের যদি মাদ্রাসায় নাও পড়ে, কলেজে নাও পড়ে, তারপরেও আপনি দেখবেন গড়ে গড়ে কুরআনের কারি পাওয়া যায়, ঠিক কি না বলে?
গেছে পরশুদিন একজন হুজুরের সাথে আমার কথা হইল বগুড়ার। উনি বলতেছেন, আমি ওনারে প্রোগ্রামের জন্য একটা ডেট দিছি। উনি বলতেছেন যে হুজুর আপনাদের সিলেটে এসে আমি প্রোগ্রাম কিভাবে করব, কারণ হলো আমার অনেক ভয় লাগে। আমি বললাম হুজুর কিসের জন্য আপনার ভয় লাগে? বলে সিলেটের মধ্যে প্রতিটা গড়ে গড়ে কুরআনুল কারীমের কারি পাওয়া যায়। এখন যদি আমরা মাহফিলে বসলাম, আলোচনার মধ্যে যদি আমরা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি, তাহলে তো আমরা ভুল করে ফেলবে। আর ওই সময় যদি আমরা লজ্জা পাই, শরম পাই, তাহলে তো আরো বড় সমস্যা। আমি বললাম হুজুর আপনি বলতেছেন যে সিলেটের মধ্যে প্রতিটা ঘরে ঘরে কুরআনুল কারীমের কারি, তার একমাত্র অবদান হচ্ছে কুলকুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। বাংলাদেশের মধ্যে নেতার অভাব নাই, বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই, কিন্তু সবাই যদি কুরআনুল কারীমের খেদমত করত, তাহলে আমাদের বাংলাদেশটা, এই দেশটা সোনার দেশ হয়ে যেত। ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সহিহ বুঝ দান করেন।